জামা প্যান্ট আবার গুজে ইন করে পড়েছে। মধ্যখানে গ্যাপ করেছে, খুব কাঁদছিল একটা সময়। কৌশিকদাকে দেখেই যাচ্ছে, দেখো তুই এত দুষ্টু। তো এখানকার ডক্টররা বলে রাগী বাচ্চাদের জন্য Hey, hello everybody. A very good morning to all of you. Hope you all are doing absolutely fine. I'm doing great. So আজকে হলো স্যাটারডে and আজকে আরুর মাসি ভাত from পরমা মাসি। তো আরুকে পরমা মাসি ভাত খাওয়াবে আজকে। শুধু আরুর নয়, আরুর বাবা মারও ইনভিটেশন রয়েছে আজকে দুপুরে। সো আজকে হলো স্যাটারডে, তোমাদেরকে বললাম। তো ঘুম থেকে উঠেছে অনেক সকালে মানে প্রায় 4:45 বা 5টা ওরকম হবে, কারণ আরু উঠে গেছিলো। তো আরুকে খাওয়াতে হলো। আর এখন না ও অদ্ভুত, মানে ছোটবেলায় একটা কান্না কাঁদতো, মানে সে ই করে একটা কান্না, সেটা ছোটবেলায়ও কাঁদতো, আবার মাঝখানে কিন্তু ওটা বন্ধ করে দিয়েছিল, এখন আবার বড় হয়ে সেটা করছে। আর না ফাট করে ঘুমটা ভেঙে যায়। তো অর্ণবের ব্যাপারটা হয় কি, অর্ণব সারাদিন অফিস করে ভীষণ টায়ার্ড থাকে। তো রাত্রিবেলা তাও আমি বলবো যে তাও মাঝে মাঝে উঠে আমাকে হেল্প করে বা দুধটা গুলে দিল বা এরকম কিছু, কিন্তু সবসময় ও উঠতে পারে না আর আমি ওকে ডাকি না। এখন আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5:45। তো অর্ণব সকালবেলা উঠে আরুকে দেখতে বেশি পছন্দ করে, মানে ঘুম থেকে উঠে এখন আরুর মুখটাও দেখতে চায়। কিন্তু আজকে আমি আরুকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করেছি, তার একটাই রিজন, আরু একটু বলছিলাম কাঁদে, তো আরু একটু কাঁদছিল আর ওর ঘুমটা ভেঙে যাবে। আর কালকে অর্ণবের শরীরটা একটু খারাপ ছিল, মানে ওই মাথাটা যন্ত্রণা করছে, একটু রেস্টের দরকার। আর অন্যদিন তো তাড়াতাড়ি উঠতে হয়, আজকে একটু স্যাটারডে একটু ঘুমাবে। আর দুপুরবেলাও রান্নাবান্নার চাপ নেই, কারণ পরমাদির বাড়িতে ইনভিটেশন। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি। আজকে আরুর এখানকার ব্যাঙ্গালোরের প্রথম একটা ভাত বলে যে কিছু হবে, মানে মুখে ভাত, মামা ভাত, মাসি ভাতটা তো মানে ভাবাই যায় না। তো এই জিনিসগুলো যে হবে আমি সেটা মানে কল্পনাও করতে পারি না, কিন্তু এখানে এসে যে পরমাদিটা অ্যারেঞ্জ করেছে আর এটা ভেবেছে, তাই জন্য স্পেশাল থ্যাঙ্কস যদি তুমি এই ব্লগটা দেখে থাকো। সো ইট মিনস আ লট, মানে কিছু বলার নেই। সো খুব ভালো লাগে যদি বাড়ির থেকে দূরে গিয়ে বাড়ির মতনই লোকজনের সঙ্গে আমরা মেলামেশা করতে পারি। অনেক বছর ধরে আমরা এখানে রয়েছি, মানে আমার তো বিয়ের পর ছেড়ে দেওয়া, অন্য বিয়ের আগে থেকেই তোমাদের বলেছিলাম যে অ্যাপার্টমেন্টটা অন্য কিনেছিল। প্রায় 7.5 বছর এখানে রয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার মনে হয় ব্লগটা খুব ভালো হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সকালটা কি ভীষণ শান্তির লাগে না, নিস্তব্ধ, কারোর কোনো আওয়াজ নেই, শব্দ নেই। এরপর সারা দিনের খুঁটিনাটি তো লেগেই আছে রোজ, কিন্তু এই সব কিছুর মধ্যে সকালটায় যদি একটু ব্যালকনিতে গিয়ে একা দাঁড়াই, হালকা হালকা রোদ গায়ে এসে পড়ে, বেশ লাগে। আজকে অনেক কাজ, তাই হাতে সময় পেয়ে বটলসগুলো স্টেরিলাইজ করে রাখলাম। সবাই দেখো আরু গুড মর্নিং হয়ে গেছে। আরু কিন্তু বসে আছে, কি সুন্দর ঝুমের জামা পরে বসে আছে, ঝুমের জামা। আর এর মধ্যে একটু পটি করে দিয়েছে, একটু হিসি করে দিয়েছে। আর গুড মর্নিং বলো, একটু বসো, হারান দিয়ে বসে থাকো। আর যখন বসে শিখে গেছে তো একটু টলটল করে পড়ে যায়। এই কি প্লেস ইউ, ওই বাবলি বাবা, সোনা আমারটা হয়েছে। এবার আর একটু পরে খাবে, পটি করছে, শুশু করছে, একটু পরে খাবে। আরও সোজা হয়ে বসো। মাম্মা 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 মাম্মা। আমাদের বিয়ের পর একটা রুলসই বলতে পারো আমরা বেশ ডেডিকেটেডলি ফলো করি, সেটা বলছি। তার আগে দেখো আরু কি করছে। সেই 3 মাসে একবার এই বেবি জিমে শুয়ে কেঁদেছিল মনে আছে, আর এখন দেখো হাত পা ছুঁড়ে খেলছে। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ ওই রুলসের কথায় আসি এবার। বিয়ের পর থেকে জানো, সপ্তাহে 5 দিন খুব যদি এদিক ওদিক না হয়, অর্ণবী কিন্তু আমাদের সকালের চাটা বানায়। আর শনি রবিবার 2 দিন ছুটি আমি বানাই। তো আজকেও তাই হয়েছে, আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আর সাথে রয়েছে চিনি বিস্কিট, যেটা অনেকদিন পর খাবো, কিন্তু আগে এখানে প্রচুর নারকেল থাকতো, সেটা এখন মিস করি। টেস্ট অনেকটাই খারাপ হয়েছে। এখন ঘড়িতে বাজে 7:45। হ্যাঁ না সরি, এখন ঘড়িতে বাজে 7:45। ঘরের কিছু টুকটাক কাজ ছিল, সমস্ত কিছু রাখা, চাল ডাল রাগি। তো রাগি আরুকে খেতে বলেছে। আমি প্রথমে রাগিটা দেবো না, কারণ আমি ঠিক জানি না, বাঙালিরা তো অত রাগিটা খায় না। তো এখানকার ডক্টররা বলে রাগি বাচ্চাদের জন্য ভীষণ ভালো। সো আমি দেখবো, রাগি হোল রাগি, যেটা শস্য দানা, সেটাই নিয়ে এসেছি।
দেখা যাক কি করা যায়। কিন্তু আমি প্রথমেই আরুকে এটা দেবো না, 1-2 সপ্তাহ আমি ভাত ডাল 2 রকমের ডাল ভাত এই সমস্ত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, দেখি। কারণ কালকে তোমার একটু অসুবিধা করছিল, পরের দিকেও খেয়েছিল কিছুটা, বেশ মানে মোটামুটি ঠিকঠাকই খেয়েছিল। ডক্টর বলেছে ওকে পুশ না করতে, 3 to 4 টেবিল স্পুন একটু বা টিস্পুন একটু ওটা খাওয়াতে, মানে অল্প অল্প করে খাওয়াতে, কিন্তু মোটামুটি টাচুরও খেয়েছিল। সো দেখা যাক কিভাবে কি চলে, আমি জানিও না কিভাবে কি চলবে, আমিও ভীষণ নিউ এই জার্নিতে। তো দেখা যাক কি হয়। তো এখন সকালে উঠে আমি যেটা কাজ করলাম সেটা হলো আরও চাল ডালটাকে আলাদা করে রেখে দিলাম। তো কালকে আমি কি করেছিলাম, সকালে উঠে আমি ওকে কলা খাইয়েছিলাম, আর আপেল ভেবেছিলাম দেবো, কিন্তু ভাবলাম 2 দিন কলাটা খা, তো আপেলটা আমি পরের থেকে দেবো। আজকে আপেল দিতাম, কিন্তু পরমাদি বাড়িতে যাওয়া আছে, যদি ওর কোনো রকম অসুবিধা হয়, আপেল খেয়ে অনেকের পেটে ব্যথা গ্যাস এসব হতে পারে, আমি জানি না, যদিও ওর কাছে ভীষণ নতুন জিনিসগুলো। তো আমি আজকে এক্সপেরিমেন্ট করবো না, আজকেও আমি কলাই দেবো। কিন্তু অর্ণব আজকে একটা প্ল্যান দিল যে সকালে উঠে কলা খাইও না, সকালে উঠে এই রাইসের এই জিনিসটা মানে একটু বেলা করে খাইয়ে দাও, আর তারপরে কলাটা খাইও পরমাদির বাড়িতে গিয়ে। তাই ভাবলাম সেটাই বেটার, কারণ পরমাদির বাড়িতে গিয়ে রাইস বানানো করা আর ওই আগে থেকে করে রেখে দেওয়াটা তো ঠিক নয়। তো এখন আমি তাই জন্য চাল ডাল সব কিছু ভিজিয়ে রাখলাম, আরও মানে সবজিটা একটু কেটে রাখবো। তোমাদেরকে কালকে বলেছি কিনা আমি জানি না, আমি কিন্তু রাইস আর ডালের সঙ্গে একটু গাজর দিয়েছিলাম। তো আজকেও ভেবেছি এই গাজর বা একটু কুমড়ো বা কিছু একটা এরকম দেবো, দিয়ে আমি ওই পেস্টটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর পরমাদি বাড়িতে নিয়ে যাব। তো সেটাই প্ল্যান। অনেকগুলো তো জিনিস রয়েছে, সকালে তেল মাখিয়ে স্নান করিয়ে, আলু তেল ম্যান্ডেটরি, তো আমি মিস করি না, আর বাচ্চাদের জন্য ভালো সেটা। তো যাই হোক, আজকে আরুকে তেল মাখাবো, তারপরে স্নান করাবো, খাওয়াবো, বেরোবো। তো অনেকগুলো কাজ আছে। একটা বাচ্চার সাথে কত যুদ্ধ করা যায়। এই মা ছিচি মা কি সব দেখিয়ে দিচ্ছে তোমার? না না দেখাইনি। স্নান করিয়ে উঠে ওর খাবার বানাতে গেছি, এখানে পুরো বিছানা দিয়ে ঘিরে রেখে গেছি। গার্ডরেলটা অর্ডার করা হয়েছে, গার্ডরেল এখনো এসে পৌঁছায়নি বলে। ও কি মেরে দেখেছে এখানে পাউডারের কৌটো আর ওর মানে টিপ পরানোর যে জিনিসপত্র এর মধ্যে থাকে। এবার পাউডারের কৌটোটার ওপর অ্যাট্রাক্ট হয়ে ও বালিশ দুটোর মধ্যখানে গ্যাপ করেছে, গ্যাপ করে এটা নিচ্ছে। উকি মানে দেখেছে এখানে কৌটোটা আছে। আরো হ্যাঁ, পাশ বালিশ গুলো পাথরের মতন আমাদের বাড়ি, নরম পাশ বালিশ মোটেও না। আরু তুই এত দুষ্ট? আরু তোকে ওইগুলো দিলাম, ওগুলোতে খেলা হচ্ছে না, ওটা কোথায় গেল? এটা নে, এটা নাও, না এটা নাও, এটা নিয়ে খেলো। কোথায় শোয়াচ্ছি, কোথায় চলে যাচ্ছে? সেটা ঠিক আছে, দৌড়ে তো তুমি বেড়াবেই, উল্টে তো তুমি বেড়াবেই। গার্ডরেল অব্দি একটু অপেক্ষা কর বাবা, পড়ে যাস না। দিলাম, ওটা কোথায় গেল? আচ্ছা নে 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 নে, এটা চোখে লাগবে, এটা এইখানটাতে চোখে লাগবে, এখানে চোখে লাগে। আরু কি বদমাস বাবা। যাই, ওদিকে ওর খিচুড়িটা মনে হয়ে গেল। আর আজকে অর্ণব সকালে মৌসুমি এনেছে, কি মিষ্টি। তাই আমরা ডিসাইড করলাম আরুকে আজকে একটু দেওয়া যাক। সকালে এমনিই কলাটা স্কিপ করছি, বাট হ্যাঁ জুসটা কিন্তু হচ্ছে উইথ ফাইবার। ফাইবার ছেঁকে ফেলে দিলে চলবে না, ডক্টর স্ট্রিক্টলি বলেছে। 1-2 চামচ করে দিয়ে আজকে আরুকে দেখি, প্রথম দিন তো। উই আর রেডি, আর এখন মানে 1:30 বাজে, এখন না বেরোলে মানে আরেক থেকে খারাপ কিছু হতে পারে না। আর আমার জেন্টলম্যানটাকে একবার দেখে নিন তো সবাই। जेंटल बात चली है पता चला है জামা প্যান্ট আবার গুজে ইন করে পড়েছে। চলো বেরোনো যাক। ভর্তি জিনিস, এটা হলো গিফট, আরুর ডাইপার ব্যাগ, আরু তো আছেই, তার সঙ্গে আরো মিষ্টি আছে, আর আরুর বালিশ রয়েছে। মানে এটা একটা কতবার যে লেসন নেবো আমরা জানি না, প্রত্যেকবারই ভাবি এটা একটা লেসন, এর পরের বার থেকে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করেছি। যে বিছানায় পথি কই দিচ্ছে, সেটা কি বলবো সবাইকে? বিছানায় পথি কই দিচ্ছে, ওই দেখো আরুর কোল বালিশ আর মাথার বালিশও যাচ্ছে আমাদের সাথে গাড়ি করে।
বাই দ্য ওয়ে, আরুকে কিন্তু খিচুড়িটা ফাইনালি খাওয়াতে পারিনি, পরমাদি বাড়িতে এসেই খাওয়াবো ভাবলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, যদিও কাছাকাছি, তাই তাড়াতাড়ি চলে এলাম। তো আগে মাসির হাতের মাসি ভাতটা খা, তারপরে না হয় খিচুড়ি হবে। কি বলিস আরু, খিচুড়ি খাবি না মাসির ওই সুস্বাদু খাবারগুলো রান্না করেছে ওগুলো তুমি খাবে? দেখবো আজকে কত তুমি খাও। মাসি অনেক এক্সাইটেড হয়ে বসে আছে, বাট যা লেট করেছি আমরা, একটা মারও বাইরে পড়বে না আজকে। কতবার যে ফোন করেছে বড় মাদি। ওই যে কৌশিক দাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে। আরু আরু আমার কৌশিক দাকে দেখেই যাচ্ছে, দেখো। এই লোকে চেনা চেনা লাগছে। কে এটা? কে রে এটা? কি কি রান্না হয়েছে একটু বলো তো বড় মাছ। ভারী বড় একটা মাছি এসে মাছের মাথা, মাছের লেজা, 5 রকম ভাজা, ভাত, গন্ধরাজ লেবু, সন্দেহ কেমন দিয়েছে, আবার ডাল। আচ্ছা কি হয়েছে এখানে তো দেখতে পাচ্ছি, মাছ, রুই মাছ, মাটন, বাস এগুলো সব আমাদের। আর এটা মাটন কি এর মধ্যে? মাটনের মধ্যে এটা ভাত না, এটা পায়ে। ওরে বাবা, পায়েস কি দেবো আমাকে বলো। ভালো ভাজা তুলে খেয়ে নিল, হাতে ধুয়ে আসেনি। হ্যাঁ হাতে দেবো না পায়েস, তাই তো? না না, এই মাছটা দাও। এটা নেই? চাটনিটা খুঁজে রাখা আছে। ওপরে মিষ্টিও আছে। বাবা তুমি কাঁঠাল খেতে ভালোবাসো? আমি? হ্যাঁ, অন্য তো গন্ধ শুনলেই পালায়। আরুর জন্য এই দিস ইজ এনাফ। বেকার বেকার আরুটা আমি খেতে পারবো না। আর কিছুই খাবে না। পরমাদি কি পরম যত্নে আরুর জন্য খাবারগুলো বানিয়েছে দেখে বুঝতে পারছো? কি খাটনিটাই না করেছে। ব্যাঙ্গালোরে থেকে আমাদের মেমোরি কার্ডে এত সুন্দর একটা মেমোরি তৈরি হবে সেটা আমি ভাবতেই পারিনি। কি কি রান্না হয়েছে সব তো তোমাদের মোটামুটি বলেই দিয়েছি। বাটিগুলো সুন্দর করে সাজায় এইটুকু তো আমি করতেই পারি। বাট হ্যাঁ, আমার আরু যেন সারা জীবন এদের কাছ থেকে রাদার সবার কাছ থেকে এতটাই অফুরন্ত ভালোবাসা পায়। আর বিয়েকে খুব পছন্দ হয়েছে মুশকি এখন। না না বসে তুমি বলেনি বসো মা। সেই আরো আরো বিহেভ। বাবা যদি বলে ইয়েস আই এম বিহেভিং, তাহলে অসুবিধা আছে, আমি পালিয়ে যাবো। বলে আমি পালিয়ে যাবো। এই আরু, এই আরু, ভাজা যেটা নেই বলে আগে ভাজাটাই ধরেছে নাকি? এই ভেঙে যাবে, ভেঙে যাবে। এই আও আও কি হচ্ছে চাটনি? একটু টাচ করে দিচ্ছি, কিছু দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শাক, শাক মানে শাঙ্খ। কি হয়েছে? আর একটু হাড় আলুটা দিয়ে পায়েস খেতেও খুব ভালোবাসে। সামনে কি কাকে ধরছে? ইয়ে পড়ছে লালুগুলো মালা খেয়ে নিলি? ভেরি গুড।
আবার কত করবে চান্স কম এত চুপচাপ ছিল। হ্যাঁ হয়ে গেছে। একটুখানি চামচের মাথায় করে হ্যাঁ হাউ আউ আরু আরু কই কি সুন্দর হলো। দাঁড়াও একবার করে করবো আনএক্সপেক্টেডলি অর্ণবার আমার কাছে এই দিনটা তো ফেভারিট বটেই, সঙ্গে ইমোশনালও, বাট আরও যাতে বড় হয়ে এটাকে মনে রাখতে পারে তাই জন্যই এই ব্লগটা। থ্যাঙ্কস টু কৌশিক দা, পরমাদি অ্যান্ড আমাদের ছোট্ট ঘন্টুস, এই উপহার ভোলার নয়। এটা কে দিচ্ছে আগে দেখো, কি দিচ্ছে পরের কথা। এটা কি আছে এটা কি আছে এটা বলতে পারতিস তো। দেখছে কিন্তু একটা ওই চ্যানেল খুলবে কিসের ফুড ব্লগিং এর বিভিন্ন ছিল তো। ও আচ্ছা রেস্টুরেন্ট, আরে ওখানেই তো দিতাম, ওই যে মনে আছে ওই কুইজিন ক্যাপচারের রেস্টুরেন্টে তোমার ওই আরে মস্ক রোড, মস্ক রোডে দিয়েছিলাম। দুপুরে ভরপেটটা খাবার দাবারের পর ভীষণ সুন্দর আড্ডা, জমজমাটি, হাসি ঠাট্টা সব হয়েছে, কিন্তু হঠাৎ ঘন্টুস মহারাজ বায়না জুড়লো ওর বন্ধুদের সঙ্গে আরুর মিট করাবে, আর ওরা তো বিকালবেলা খেলতে বেরোয়, তাই আমাদেরকেও আরুকে নিয়ে বেরোতে বললো। তাই আমরা চারজনে বেরিয়ে গেছি, একটু হাঁটছি ওদের অ্যাপার্টমেন্টে, এই সন্ধে হবে বাট আমাদের আসতে বলে ঘন্টুসটা গেল কোথায়। অন্য বন্ধুরা অন্য বন্ধুরা কোথায় অন্য বন্ধুরা কোথায় অন্য বন্ধুরা কোথায় হঠাৎ করে সন্ধে হলো আর সমস্ত ফ্ল্যাটের লাইটের সুইচ অন হচ্ছে একে একে, কি ভালো লাগে না দেখতে। এই এরকম করে কাঁদতে নি, ভালো লাগছে শুনতে। আমি চুপ করে আচ্ছা ওকে ডান ডান এবার খাই রাশমিটা খাই মঞ্জুরি কা বাত আমার ভয় লাগছে না। আমি যে তোমার চান 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 শুধু যে তোমার। আরু আমরা ছোট্ট ঘন্টুটা আমরা কাউকে দেব না, আমি খাবো ছোট্ট, কাউকে দেব না, আমার সোনা বাবা কাউকে দেব না, আমার ছোট্ট সোনা আমরা কাউকে দেব না। কে আসবে? খুব তাড়াহুড়ো করে বাড়িতে ফিরলাম জানো, ডোডোর শরীরটা একটু খারাপ করেছিল লাস্টের দিকে, বলছি তোমাদের। তার আগেই ডাইপার ব্যাগটা খালি করি, একে একে সব জিনিস গোছানো আবার বার করা। দিনের শেষে না হাত পাগুলো ঠিকঠাক করে আর চলতে চায় না, এত টায়ার্ড লাগে মাঝে মাঝে। যাই হোক, জায়গার জিনিস জায়গায় রাখি, ওষুধ ক্রিম সব কিছুই তো ক্যারি করতে হয়। ডাইপারগুলো যদিও ব্যাগেই রাখি, বাট এই ওয়াইপটাও বার করে নিলাম। ঠিক আছে থাক, ওষুধগুলো রেখে দিই জায়গায়, নালে আবার পরে খুঁজে না পেলে মুশকিল। হ্যালো, আমরা জাস্ট বাড়িতে এলাম, বাড়িতে এসে আরুকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি জানি না আজকে কতটা কি ব্লগ করতে পারলাম, যদি ভালো মতো ব্লগ করতে না পারি তো লাস্ট ব্লগের সঙ্গে এটা মার্চ করে দেবো মেবি। তো কারণ আরুর ওখানে গিয়ে তো ভীষণ ভালো ছিল, খেলছিল, সব ঠিক আছে। ওকে আসলে আজকে কলাটা সন্ধে মানে বিকালবেলা দেওয়া হয়েছে, 4:30 5টা নাগাদ। তো সকালবেলা আইডিয়াল টাইম মা বলে ফল খাওয়ানোর, কিন্তু সকালে যেহেতু ওকে খাওয়ানো হয়নি আর ওখানে গিয়ে ও খেয়েছে বাকি খাবারটা, মানে দুপুরের খাবারটা, তো ফল খাওয়ানোর জন্যই মেবি গ্যাস ফর্ম করেছে আর বমি করেছে। আগেও বাড়িতে এরকম দুবার করেছিল কিছুদিন আগে, বাট এখানে বমি হয়েছে। আর পরমাদিরা রাতের খাবারও অর্ডার করেছিল, ওরা রাতেও ডিনার করে যেতে বললো। তো ছাড়তে চাই না সবাই আরুকে, এতই ভালোবাসে।
তো আমরা সত্যি অনার্ড, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল আজকে বড়মাদি বাড়িতে। দেখলে সন্ধ্যেবেলা ঘুরছিলাম, তারপরে আড্ডা মারছিলাম অনেকক্ষণ, কথাবার্তা বলার মানে অত টাইমও পাইনি যে ব্লগ করব, ইচ্ছাও করেনি সত্যি বলতে, কারণ ভালো মোমেন্ট কাটাচ্ছিলাম। তো আরু হঠাৎ করে বমি করে দেওয়াতে আরু শরীরটা একটু খারাপ করেছিল, তারপর আবার ঠিক হয়ে গেছিলো, খুব হাসছিল। কিন্তু তাও বড়মাদি বললো যে না, তোমরা তখন প্রায় 10টা মতো বাজে, যে তোমরা খেয়ে নাও। তো আমরা তাড়াতাড়ি কোনো রকমের খেয়ে আরুকে নিয়ে চলে এসেছি, আরুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। ওই যে ওই ঘরে ঘুমাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমরা বুঝতে পারবে সিচুয়েশন কীরকম। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি জানি না কেমন হলো ব্লগটা, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তাহলে, আর তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর আরু পরের দিন খুব সুন্দরভাবে ঝকঝকে তকতকে হাসি মুখ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলেছে। সো স্টে টিউনড। Bye bye. Good night.